রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে গৃহকর্ত্রী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সংস্থাটি বলছে, পরিচয় লুকিয়ে গৃহকর্মীর পেশার আড়ালে চুরি করাই তার কাজ। বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছেও বিলকিসের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উত্তরা 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি ভবনের 6 তলায় একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী আনোয়ার হোসেন এখনও চিকিৎসাধীন। ওই দম্পতির সঙ্গে তাদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূ থাকতেন। তবে ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। ঘটনার পরপরই পালিয়ে যায় গৃহকর্মী বিলকিস। 3 দিন আগে একজন পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার ওই গৃহকর্মীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। রবিবার সকালে পিবিআই ঢাকা মেট্রোর উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি। এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে। পিবিআই জানায়, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নাম, ঠিকানা ও এনআইডি যাচাই করে নিতে হবে। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়। তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে। এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।